গোবিন্দর বন্ধু গোবিন্দকে বলে যে এই সাধনাটা কর, এটা একটা চন্দ্র শক্তি, তুই যদি এই সাধনা করতে পারিস তাহলে তোর কাছে কোটিপতি হয়ে যাবি তুই তাড়াতাড়ি। কারণ এই সাধনায় ওই রাক্ষসী তোর সাথে সায় দেবে, ওই রাক্ষসীকে যা বলবি ও তাই করবে। এই বলে সে সাধনা করে রাক্ষসীর সাথে দেখা করে। রাক্ষসী তার সাথে হ্যাঁ মত দেয়। গোবিন্দ রাক্ষসীকে যা বলতো তাই করতো। গোবিন্দ যদি বলতো এইখান থেকে টাকা এনে দিতে, সেই রাক্ষসী তার কথা শুনে টাকা এনে দিত। গোবিন্দ সেই টাকা নিয়ে শেয়ার মার্কেটে লাগাতো। ডবল হয়ে যাওয়ার পর গোবিন্দর মনে খুব আনন্দ হয়। দিন দিন গোবিন্দ আরো বড় লোক হয়ে যায়। সে রওনা দেয়, সে আজকে পার্টিতে যাবে। গোবিন্দ জঙ্গলের ভেতর দিয়ে এসে একা গাড়ি চালিয়ে পার্টিতে যায়। পার্টিতে গিয়ে হই হুল্লোড় নাচ গান করতে থাকে। তার সাথে একটা মেয়ের আলাপ হয়, তার সাথে কথা বলতে থাকে। তারা দুজন অন্য ঘরে যায়। অন্য ঘরে গিয়ে তাদের মধ্যে অনেক কিছু হতে থাকে, কিন্তু পাশ থেকে সেই ডাইনি দেখে নেয়। ডাইনি গোবিন্দর প্রতি প্রচুর রেগে যায়, তাকে জ্বালাতন করতে থাকে, তাকে স্বপ্ন দেখায় ভূতের, তাকে মেরে দেবার হুমকি দেয়। তার কানে কাছে অনেক রকমের আওয়াজ করতে থাকে। সে কান চাপা দিয়ে চেল্লাতে থাকে। সে এই আওয়াজ সহ্য করতে পারে না। সে কান দিয়ে জোর জোর কাঁদতে থাকে আর এখানে বলে যে আমাকে মেরো না, আমাকে মেরো না। সে কানে তুলো পরে কান চাপা দিলেও সে ওই আওয়াজ শুনতে পায়। সে ভাবে যে আমি পাগল হয়ে গেছি। সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে তোমার কিছু হয়নি, তুমি বাড়ি চলে যাও। ডাইনি মনে মনে ঠিক করে আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে আর বাঁচতে দেবো না। সে আমাকে ব্যবহার করলো এরকম ভাবে, আমি ওকে বাঁচতে দেবো না। ডাইনি ভাবতে থাকে সেই রাতের কথা। সে ওই রাতের কথা ভাবতে ভাবতে খুব রেগে যায়। গোবিন্দ আর পাঁচটা মানুষের মতন চলতে হাঁটতে পারতো না। সে কানে হাত দিয়ে চুপ করে একলা কোণে একা শুয়ে থাকতো। সে ওই আওয়াজ কিছুতেই সহ্য করতে পারতো না। সে যদি হেঁটে যেত, সে ডাইনি তার কাঁধে চেপে যেত, তাকে জ্বালাতন করতো, পাখায় ঝুলতো, তার কানের কাছে শুয়ে তার কানে আওয়াজ করতো। গোবিন্দ একদম সহ্য করতে পারত। গোবিন্দ ওই ঘর থেকে ছুটে বেরোতে চাইতো, কিন্তু ওই ডাইনি তাকে বেরোতে দিত না। তাকে জ্বালাতন করতো, তাকে জড়িয়ে তার কানের কাছে আওয়াজ করতো, তাকে মেরে দেবার হুমকি দিত খালি। এই জ্বালাতন করতে করতে গোবিন্দ একদম সহ্য করতে পারতো না। সে খেতে শুতে একদমই পারতো না। গোবিন্দ কানে হাত দিয়ে সে ছুটে পালিয়ে বেড়াতো, কিন্তু ওই ঘর থেকে সে বেরোতে পারতো না। ঘরেতে সে বন্দী হয়ে যায়। সে এক কোণে সে আবারও কানে হাত দিয়ে শুয়ে থাকে। সে ওই জ্বালা সহ্য না করে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। গোবিন্দ ওখানে মারা যায়।